কই মামা? হ্যাঁ ভাগনা, এই দেখ। এত বড় মাছ ভাগনা। হ্যাঁ, তুই এই মাছটা দিয়ে নে, আমার একটা ভালো রেসিপি বানাই দে। আচ্ছা ঠিক আছে। আর শোন, এই মাথাটা এতখান থুই দিব আর কি, হ্যাঁ। গোটা মাথাটাই থাকবে, কান কাটি দিব। আর লেজটা এই দেখ, পটি বার হওয়ার এতখান লেজটা থুই দিব। আচ্ছা। এই দুটা দিয়ে না একটা আলাদা রেসিপি। আর মাঝের যে যন্ত্রলা থাকবে, কি খাবেন? মামু যেটা বানাবে সেটা খাবো। সেটা খাওয়াবে। হ্যাঁ, আচ্ছা ঠিক। তো বন্ধুরা, আমরা মাছটা দিয়ে গেল, এখন আমার মতন করে আমরা বানাই নিব। এখন প্রথমে মাছের আঁশগুলা সুন্দরভাবে উঠিয়ে নিব। তো বন্ধুরা, এখন মাছটা আমার আঁশ ওঠা নিয়ে কমপ্লিট হয়ে গেল। আর আমরা যেরকম কুইনে গেল সেরকম ভাবে মাছটা আমরা বানাই নিব। দুই বিঘা সাইজের মাছ আর 1 বিঘা মাথাটাও কাটি নিব। আর কানগিলা মশরা ইনে ভাঙ্গি দিব। ইয়ার পরে লেজটাও কাটি নিন। আর বাকি থাকিল মাঝের অংশ, ইলাও পিস পিস করে কাটি নিব। মাছ কাটা কমপ্লিট হয়ে গেলে এখন মাছগুলা জল দিয়ে এনে ভালো করে এনে ধুয়ে নিব। চিনাপাহান ইলা আলু, আর এই আলুগুলা হাওয়া মেশিনত দিয়ে দিব। আর দুবার হাওয়া ভেড়াইলেই বন্ধ। এবার জিটো না দিলে না হয় পেঁয়াজ। এবার পেঁয়াজ গিলা কুচি করে কাটি নিব। ইয়ার পর 1 বিঘা সাইজের মাথাটা নুন আর হলুদ দিয়ে গায়ে হলুদ কমপ্লিট করে নিব। এখন মাথাটা সাঁতার কাটিবে, ইয়ার জন্য দিয়ে দিব সর্ষার তেল। তেলটা বেশি করে গরম করে নিবা হবে, কারণ মাথাটা খুব বড় ছে। আর লেজটা পরে ভাজি নিব, না হলে দুইজন একসঙ্গে কড়াইত মারপিট করতে করতে জগা খিচুড়ি হয়ে যাবে। মাছের মাথাটা লাল করে ভাজা হয়ে গেলে এখন থালিতে ওঠাই নিব। ইয়ার পর লেজের পালা, লেজটাও গরম তেলত দিয়ে দিব। একই রকম ভাবে লেজটাও লাল করে ভাজি নিন। মাছের মাথা আর লেজা ভাজা কমপ্লিট। এবার ওই তেলের ভিতর দিয়ে দিব জিরা, 2টা লঙ্কা, আর যা খাওয়া যায় না কিন্তু লাগে, মানে তেজপাতা। এবার ওই ফোড়ন দেওয়া তেলের মধ্যে কুচি করা পেঁয়াজ, নাড়ি চাড়ি, 1 টুকরো আদা ম্যাচ করা মেশিনে ম্যাচ করে দিয়ে নে ভাজো। এখন গুঁড়া মশলায় একটা বাটিতে সাজো। পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, কালারের গুঁড়া, জল দিয়ে গুলো আর কড়াই নৌকায় ঢালো। এখন হাতের ব্যায়াম করো, আলু টিপে টিপে ভাঙ্গো আর নৌকা কড়াই দিয়া বৈঠা ঠেলো। এই কড়াইয়ের ভিতর নাড়াচাড়া করিতে করিতে যেখানে মশলাগুলা পুরোপুরি আলুর গায়ে মিক্স হয়ে যাবে, ঠিক এই রকম ভাবে। আর এরপর পেট অনুযায়ী জল, এক হাতে এইভাবে নাড়ো আর অন্য হাতে জল ঢালো। এখন সেই দামড়া মার্কা মাছের মাথা আর লেজ ঝোলে দিয়ে দিব। এখন সেই গন্ধের রাজা মানে গরম মশলা 1 চামচ উপরে দিয়ে নে কিছুক্ষণের জন্য ঢাকনা দিব। এখন এই মাথা নিয়ে নিয়ে যত জ্বালা, মাথা উল্টায় দিয়ে নে ফের ঢাকনা। এখন সেই ঢাকনা ওঠালেই শুভ দৃষ্টি, আর শুভ দৃষ্টি হয়ে যাইলে আলুর ডাল কমপ্লিট। এখন ডেলিভারির পালা, আর সেই ডেলিভারি পাত্রে ঢেলে নিব। দেখিয়ান যেমন কালার তেমন ফের মাথাটা মোর দিকে ড্যাব ড্যাব করে তাকাইছে। তাকাইলেই হবে না, রাজবংশী ভাইন স্টিমের ঠিনা যাইলেই বুঝা পাবেন কেমন হাল। তো বন্ধুগুলা, ফাইনালি আমরা মাথা আর ফেঁচাটা দিয়ে রান্ধিবা কয়ানো, সেটাই দেখিবা আসিয়া কি রান্ধিয়া, আর সেটা নিজাম এখন শুটিং করিবা। তো দেখা যাবে। খোলা। তো যাই হোক, মাছের মাথা আর ফেঁচা দিয়ে আলুর ডাল এখন টেস্ট করার পালা কেমন হয়া। তো শুটিং যাই, তারপরে হবে খাওয়া দাওয়া। আচ্ছা। তো বন্ধুগুলা, একটা রেসিপি তৈরি হয়ে গেলে মাছের মাথা আর লেজা দিয়ে আলুর ডাল। এখন আমরা ফের মাছগুলা ভাজি নিব। তাহলে দেখিলেন সংসার ধর্ম পালন করিবা গেলে কত আবদার রাখিবা লাগে। তবে মাথা আর লেজ দিয়ে একটা গতি করে দিন। দেখিলেন তো আলুর ডাল। এবার থাকিল বডি। এবার বডির মাছের পিসগুলা ভালো করে ভাজিতে ভাজিতে মাথায় একটা চিন্তা করা যায়, কোন কায়দায় খুন্তি নাড়াইলে বেশি টেস্ট হবে, এটাই মনে যাক। তবে ইয়ার মধ্যে মাছ ভাজা গিলাও কমপ্লিট হয়ে গেল। এবার হাতের কাছে ছুরি, কাঁচি, বাটি যাই পাবেন সেটা দিয়ে নেই পিস পিস করে কাটি নেবেন। এই যা কি কাটবো বলতে ভুলে গেছি। এই হলো সেই ফুল, যে ফুল পূজার কাজে লাগে না, কেউ পূজায় দেয় না বলে আমিও দিই না। মানে বুঝতে পারলেন, ফুলকপি। কিন্তু খুন্তি নাড়ালে লাগে, তবে টেস্ট বেশ যাই লাগুক, কিন্তু মশলা করবা হবে লেটেস্ট। এখন উনানত জলের কেটলি বসাও, আর তার মধ্যে শুকনা লঙ্কা, তেজপাতা, জিরা, আদা, ধনিয়া, কাজু বাদাম, কিছু টুকরা করা টমেটো আর কুচি করা পেঁয়াজ দিয়ে নে। জল ফুটিলে টমেটোর চামড়া উঠাই নিয়ে নে নাগরদোলা বাটির ঢালো আর 3-4 পাক ঘোরাও।
এবার সেই মাছ ভাজা তেলত ফোড়ন দিয়ে দিব। এই ফোড়নের আইটেমে আছে জিরা, দারচিনি, এলাচ আর লং। ফোড়নের সেন্ট নাকট ঢুকিলে ফুলকপি আর আলু 30% ভাজা করে এনে ওঠাও। আর এখন 3-4 পাক ঘুরানিয়া মশলাগিলা কড়াইত ঢালো আর লেটেস্ট বেটেস্ট মশলাগিলা কড়াইত নাড়িতে নাড়িতে এইভাবে ভাজা নিয়া মশলার গা থাকি তেল ছাড়িলে এবার সেই ঘরোয়া বাজেটের কালার, হলুদ, লবণ আর লাল গুঁড়া দিয়ে নে যত পারো নাড়ো আর ভাজা কপি আলু দিয়ে নে কষাও। কষানিয়া হইলেই মশলা ফোটানো জল আর আপনাদের প্রয়োজন মতো ঝোলের জল দিয়ে ফোটাও। ঝোল টকবক করিলেই জলের মাছ ঝোলত ছাড়ি দিয়ে নে উপর থাকি দিবেন গরম মশলা আর 1 চামচ ঘি আর তার সঙ্গে ঢাকনা ঢাকা। তারপর ঢাকনা ওঠান। দেখেছেন কি আওয়াজ? এই আওয়াজ কানে গেলেই রান্না কমপ্লিট। কালারে একেবারে রূপবতী, কিন্তু গুনে কেমন হয়েছে তা মুখে দিলেই বোঝা যাবে। আর যাদের জন্য রান্না দেখেন তো চিনতে পারছেন কিনা, তারা কি সার্টিফিকেট দিচ্ছে তাদের মুখেই শুনুন। তো বন্ধুরা, আমরা আর কি কীর্তিকাণ্ড করি, তখন শুটিং এর সময় পাইনি আসার, এত মানে সন্ধ্যা হয়ে গেল কাজ করতে করতে। তো আমরা আসি এখন কটা বাজে? 8টা-9টার দিকে। তো এখন আমরা খামো, তারপর রিভিউটা দেবো কেমন হয়। মানে শুটিং এত চাপ যে খাওয়ার টাইমটাও পাইনি আর কি। হ্যাঁ, আর ঠান্ডার দিন, ছোট দিনে বেলা এক করতে দিন শেষ হয়ে যায়। আচ্ছা, খাওয়া যাক তাহলে। ফার্স্ট বাইট কয় এটা নাকি? সত্যি বলতে একদম ভালো হয়, খুব ভালো হয়, একটা আলাদা রকম ফ্লেভার। বাইরটা এমনি খুবই তরকারি দিয়ে না হয়, মাছ টাছ, কিন্তু এটার একদম মানে ফ্লেভারটা আলাদা। তো কেমন লাগিল? ফাটাফাটি একদম অসাধারণ। ফুলকপি আলু দিয়ে রসা। হ্যাঁ, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে নাকি ট্রাই কেমন কেমন টেস্ট হয়। হয়।